الله أكبر الله أكبر لا إله إلا الله إله إلا الله اللهم صل عليه اللهم بارك عليه اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পছন্দের দিনে, পবিত্র দিনে জুমার সালাত আদায় করতে মসজিদে আসার এবং জুমার সালাত আদায় করা এবং জুমার খুতবা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সেজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে অত্যন্ত কষ্ট নিয়ে এবং অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা জুমার সালাত আদায় করছি, জুমার খুতবা দিচ্ছি। এই জন্য যে আপনারা জানেন, আজ দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি হয়েছে এবং বিভিন্ন ধরনের অরাজকতা, অশান্তি, বিশৃঙ্খলা চলছেই। এজন্য আমরা আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয়টাকে এটি নির্ধারণ করেছি যে গণতন্ত্র বনাম ইসলাম। এখানে দেখেন, ইউরোপ আমেরিকাতে কিন্তু গণতন্ত্রকে কেন্দ্র করে আমাদের দেশের মতো এত অরাজকতা তৈরি হয় না। ওদের দেশেও হয়, তবে পরিমাণে কম হয়। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে গণতন্ত্র হচ্ছে একটি কুফরি তন্ত্র। এটা আমাদের ভুলে গেলে চলবে না। আজকে আমরা মুসলিমরা আমরা নিজেদের ধর্ম কর্ম ভুলতে বসেছি প্রায়, আমাদের নিজেদের জানা নাই। আজকে আমরা যারা এই জুমার খুতবা শুনছি বা শুনবো অনলাইনে বা অফলাইনে, আমরা হয়তো অনেকেই মুসলিম হয়েও কোরআনের কয়েকটা আয়াতের অর্থ আমরা ভালো করে জানি না, বুঝি না। কিভাবে, কখন, কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা আমরা ভালো করে বুঝি না। যার কারণে আমরা আজকে আমাদের ধর্ম থেকে, ধর্মীয় শিক্ষা থেকে আমরা আজকে দূরে থাকার কারণে
আমরা আজকে পদে পদে বিপর্যস্ত। আমাদের দেশ আলহামদুলিল্লাহ 90+ মুসলিম দেশ। আমি 92, 93, 98 বললাম না, তবে এটা সত্য যে 90-র উপরে প্রায় আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। অথচ এর পরেও যেখানে আমাদের দেশে দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেওয়ার মতো কোনো লোক নাই, কোনো শক্তি নাই, তারপরেও আমরা আজকে আমাদের দেশে দিন তো প্রতিষ্ঠিত নাই, ইসলাম তো প্রতিষ্ঠিত নাই, বরং রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার জন্য পশ্চিমা বিশ্বের বা অন্য অন্য দেশে, অন্য অন্য মহাদেশে দৌড়াইতে হয়। তাদের কাছ থেকে কুফুরিতন্ত্র, মানবরচিত আইন আমাদেরকে বর্গা আনতে হয়, ধার করে আনতে হয়। এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। কেননা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বাণী দিয়েছে, যে কোরআনুল কারিম দিয়েছে, কোরআনুল কারিমটাই হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ কোরআনুল কারিমটাই হচ্ছে আমাদের জীবনের সংবিধান। আজকে আমাদের দেশে সরকার পরিবর্তন হয়েছে, তার বিরুদ্ধে নানা অভিযোগ, বিরোধী দল, ছাত্র জনতা, আরও বিভিন্ন যে সংস্থা রয়েছে তারা অভিযোগ করছেন যে তারা স্বৈরাচার ছিলেন, তারা অরাজকতা তৈরি করেছেন, তারা স্বজনপ্রীতি করেছেন, মানুষের উপরে জোর জুলুম করেছেন। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ কারোর উপরে জোর জুলুম করে কখনো সে বিনা বিচারে সে পার পাবে না। ইহকালে হোক আর পরকালে হোক, হয়তো কিছু জালেম ইহকালে রক্ষা পাইলেও পরকালে তাদেরকে কঠোরভাবে পাকড়াও করা হবে। কিন্তু আমাদের চোখের সামনে যত দলিল প্রমাণ রয়েছে, আমরা সেই ফেরাউন, নমরুদ, হামান থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো স্বৈরশাসক, কোনো ক্ষমতাধর ব্যক্তি যারা নিজের ক্ষমতাকে, নিজের ইচ্ছাকে, নিজের জুলুমকে অন্যের উপরে চাপিয়ে দিয়েছে, চোখের সামনে তারা পদে পদে লাঞ্ছিত হয়েছেন, তাদেরকে পৃথিবীতে পরে কোনো জায়গায়, কোনো দেশ, এমনকি আল্লাহর মাটিতেও তাদের লাশ পচে না, গলে না, যার প্রমাণ, উৎকৃষ্ট উদাহরণ পৃথিবীতে এখনো পর্যন্ত আমাদের চোখের সামনে দৃশ্যমান। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত পাঠ করেছি, যেটি সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, যে আল্লাহ হচ্ছেন সমগ্র মুলকের মালিক, যত সৃষ্টি জাহান আছেন। আমরা অনেকে বলি আল্লাহ পৃথিবীর মালিক, পৃথিবী বললে ভুল হবে। পৃথিবীতে একটা ক্ষুদ্রাংশ মাত্র, একটা ছোট্ট একটা, মনে করেন ফুল স্টপের মতো আল্লাহর সৃষ্টির মধ্যে, তারও অস্তিত্ব নাই। পৃথিবী যদি আল্লাহর সৃষ্টির ভিতরে হারায় যায়, আপনারা পৃথিবীকে খুঁজে পাবেন না, অনুবীক্ষণ যন্ত্র লাগবে পৃথিবীকে খুঁজে বের করতে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল, আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহর যেই সৃষ্টি জাহান রয়েছে, এই সকল সৃষ্টি জাহানের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেন, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তিনি সাম্রাজ্য দান করেন, ক্ষমতা দান করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা তিনি সাম্রাজ্য, ক্ষমতা বলেন, সাম্রাজ্য বলেন, যাই বলেন, তিনি ছিনিয়ে নিয়ে যান, কেড়ে নিয়ে যান। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আপনি আমার বুঝেও আসবে না, কল্পনাও আসবে না, আপনি আজকে রাত্রে চিন্তা করতে পারবেন না আগামীকালকে সকালে ইসরায়েল কি থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে, কেউ কল্পনা করতে পারবেন না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রকে, যেই জর্ডানের যেই এলাকাটাকে যে উল্টে দিয়েছিল, রাত্রেবেলাও সেখানকার অধিবাসীরা বুঝতে পারে নাই যে সকালে কি হবে, অথচ সকালে উঠে আর ওই রাজ্যই কেউ খুঁজে পায় নাই। লূত আলাইহিস সালাম তার পরিবার পরিজন নিয়ে, তার স্ত্রী বাদে তারা চলে গিয়েছিল, কারণ তার স্ত্রী আল্লাহর নবীর সাথে, আল্লাহর সাথে, বিধানের সাথে কুফুরি করেছিল, নাফরমানি করেছিল, তার উপরে লানত বর্ষিত হয়েছিল। এটার দ্বারাও বোঝা যায় যে কোনো নবীও কোনো মানুষকে রক্ষা করতে পারেন না যতক্ষণ না আল্লাহ তাকে রক্ষা না করেন। সুতরাং দেখবেন যেন সব ঠিক আছে, সকালে উঠে দেখবেন কিছুই নাই। এরকম বহু দেশ মহাদেশ তলায় গেছে, বহু আল্লাহর সৃষ্টি রদবদল হয়েছে। এই জিন জাতি আগে বহু প্রভাব নিয়ে, প্রতিপত্তি নিয়ে এই পৃথিবীতে বসবাস করেছে এবং দুর্নীতি করেছে, অন্যায় করেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ বলি, আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদের কবুল করেছেন। তাহলে এরপরে আল্লাহ বলতেছেন, অত ইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, অত দিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করেন, ইজ্জত ছিনিয়ে নেন আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা।
বিয়াদিকাল খৈর, আল্লাহ এটার ভিতরেই আমাদের জন্য কল্যাণ রেখেছেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আর নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন যে সকল ক্ষমতার উপরে ক্ষমতাবান, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি শক্তিশালী। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, কথায় বলে যে যে বুঝে, যার বুঝ হয় তার নাকি 9 দিনে বা 9 বছরে হয়, যার বুঝ হয় না তার নাকি 90 বছরেও হয় না। আমরা যদি অনুধাবন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যদি আমরা পড়ি, আল্লাহ এত হেকমতপূর্ণ, এত হেকমতওয়ালা, একটি আয়াতের মধ্যে এত এত চিন্তা, শিক্ষা, গবেষণা রেখেছেন, যেটা নিয়ে ভাবলে, এই যে আয়াতটা পড়লাম এটা নিয়ে ভাবেন, দেখবেন পৃথিবীর যত ন্যায়পরায়ণ শাসক, যত অন্যায় জালিম শাসক রয়েছে, সকলের উদাহরণ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। যে আপনি যদি ভালো হন তাহলে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? আপনাকে ন্যায়পরায়ণ দিবেন, ক্ষমতা দিবেন। যে আল্লাহ বলেছেন তোমরা ন্যায়পরায়ণ হও, আগে আদেল করা শিখো, এবং সালাত কায়েম করো, এবং যাকাত আদায় করো, এবং হজ পালন করো। এই কাজগুলো যারা করবে, যারা ঈমান আনবে, সালাত আদায় করবে, আল্লাহ অন্যত্র কোরআনে বলেন যে আমরা সময় সংক্ষিপ্ততার কারণে এখন আর সেদিকে যেতে পারতেছি না, যে যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, এবং যারা সালাত প্রতিষ্ঠিত করবে, যারা ন্যায় প্রতিষ্ঠিত হবে, ন্যায়পরায়ণ হবে, এবং যারা হজ আদায় করবে, যাকাত আদায় করবে, এরা ন্যায়পরায়ণ। এদেরকে আল্লাহ তার ক্ষমতা দিবেন, রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন, যে দেশ কিভাবে চালাবে, শাসন ব্যবস্থা কিভাবে চলবে। কিন্তু মনে রাখবেন, এই পশ্চিমা বিশ্ব কি করে আমাদের দেশগুলোর উপরে, যে সমস্ত দেশে গণতন্ত্র নাই, যেখানে ইসলামী একটু ভাবধারা আছে, সেখানে গণতন্ত্র ঢুকাই দিবে। গণতন্ত্র হচ্ছে একটা কুফুরি আকিদা, গণতন্ত্র হচ্ছে মানবরচিত আইন। এটা ঢুকায় দেওয়ার মানে হচ্ছে যেই দেশে ঢুকাইবে ওই দেশে, উদাহরণ তাকায় দেখেন, ভাই ভাইকে খুন করবে, একটুও বাঁধবে না। আমি গত বছরখানেক আগে বোধহয় দেখেছিলাম আমাদের বাংলাদেশের এক জেলায় আপন ভাই আরেক ভাইকে, এক ভাই আওয়ামী লীগ করে, আরেক ভাই বিএনপি করে, মাত্র 4 ইঞ্চি 5 ইঞ্চি জায়গা, আমাদের যে বাড়ি ভাগ করে মাঝখানে যে খুঁটি পুঁতে, এই খুঁটি গাড়ার সময় মাত্র 4-5 ইঞ্চি গাড়া নিয়ে, জায়গা নিয়ে, ও বলতেছে এইদিকে, ও বলতেছে এইদিকে, এটা নিয়ে 2 ভাই দ্বন্দ্ব লেগে এক ভাই আরেক ভাইকে খুন করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সেটা রাজনৈতিক প্রেক্ষাপটে, এবং চিটাগাংয়ে আমরা দেখেছি প্রকাশ্যে রাজনৈতিক মিছিলের ভিতরে এক ভাই আরেক ভাইকে কুপিয়ে খুন করেছে। সুতরাং এই গণতন্ত্র হচ্ছে কুফুরিতন্ত্র, এগুলার থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদেরকে কিভাবে আমরা কি করব জানেন? যে তাহলে আমাদের সমাধান কি? সমাধান হচ্ছে আপনি নিজে ন্যায়পরায়ণ হন, আপনার স্ত্রী সন্তান পরিবারের উপর আপনি ন্যায়পরায়ণ হন, আপনার ভাইকে, আপনার বোনকে আপনি জায়গা সম্পত্তি বুঝাইয়া দেন, তাদের উপরে আপনি স্বৈরশাসক হইয়েন না। তাহলে আল্লাহ আপনার উপরে ন্যায়পরায়ণ শাসক আপনাকে আল্লাহ দান করবেন, এবং আপনি নিজে হতে পারবেন সেটা। কেননা আপনি যদি আল্লাহর পক্ষ থেকে যদি শাসন ব্যবস্থা আসে, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে, রাষ্ট্র পরিচালনা করতে আপনার জন্য সহজ হয়ে যাবে। আর আপনি যদি চেয়ে নেন, প্রতিযোগিতা করে নেন, পোস্টারিং করে নেন, আপনি নিজেই যদি লেখেন আমার চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলো যদি মানুষকে দিয়ে লেখান, তাহলে আপনার জন্য হারাম। আল্লাহি আপনার জন্য ক্ষমতা নেওয়া হারাম। এইভাবে নিজেকে নিজে পোস্টারিং করা, নিজে ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করা সম্পূর্ণরূপে হারাম। ক্ষমতা চেয়ে নেওয়া হারাম। যদি আপনি ক্ষমতা চেয়ে নেন, আপনার কপাল পুড়লেন, পরকালে আপনি যদি এমপি হন, তাহলে আপনার থানা বা 2 থানার যত লোক আছে সকল লোকের হিসাব কিতাব কিয়ামতের দিন আপনাকে কড়াই গন্ডায় বুঝাই দিতে হবে। আপনি কিয়ামতের দিন এই লোকদের পিছনে পিছনে ঘুরবেন তাদের কাছ থেকে দাবি ছাড়ানোর জন্য। আর যদি আপনি চেয়ে না নেন, এলাকাবাসী আপনাকে দেয়, যেমন বর্তমানে যেই আমাদের দেশে সরকার আছে, যারা নিজেরা ক্ষমতা চায়নি, জাতি তাদেরকে দিয়েছে যে হ্যাঁ আপনারা হন, আপনাদেরকে জাতি যোগ্য মনে করতেছে। এখন এরা যদি কোরআন দিয়া দেশ চালায়, এটাই ইসলামিক দেশ, এটাই ইসলামী সরকার। ইসলামী সরকার রূপরেখা কি? যে কেউ যদি নিজে ক্ষমতা চেয়ে না নেয়, দেশের মানুষ যাকে যোগ্য মনে করে এই লোক দেশ চালাবে, লোকটাকে ইমানদার হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, সালাত কায়েমকারী হতে হবে, হজ যাকাত দিতে হবে, এবং সে যদি কোরআন দিয়া বিধান, মুসলিম বলবে আমার কোনো বিধান নাই, আমার বিধান কোরআন। আমাদের দেশে কত টেনশনে কত আমেরিকা থেকে লোক আইনা নিয়োগ দিয়েছে সংবিধান রচনা করার জন্য। আরে ভাই, এটাই তো বিধান। আপনি বলে দেন না যে আমার বিধান তো লেখা, এটা অনুযায়ী চালাইলেই হবে, বাস। পৃথিবীর কোনো ক্ষমতা নেই। আজকে দেখেন তালেবানদের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানের দিকে, পৃথিবীর কোনো শক্তি তাদের সাথে যুদ্ধ করে পারে নাই। কারণ তাদের ভিতরে সত্যতা, ন্যায়পরায়ণতা, ঈমান মজবুতি এমন যে সারা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখি আজকে
কোরআনের আইনে দেশ চালাচ্ছে। আপনি চেষ্টা করেন, আমরা চেষ্টা করি। আপনি ভাবতে পারেন যে হুজুর আপনার একার কথায় আমি একা কি করব। আপনি নিজে আপনার নিজের ঘরটাকে করেন না রে ভাই। আল্লাহ রাসূল বলছে আপনি আপনার দায়িত্বে, আপনার পরিবারের ভিতরে আপনি খলিফা। আপনি আপনার নিজের পরিবারের মধ্যে ন্যায়পরায়ণতা হন, পরিবারের খলিফা হন, আল্লাহ আপনার উপরে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরি মতবাদ, গণতন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করে ইসলামী আইন ব্যবস্থা এবং আল্লাহর হুকুম মতো চলার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন, এবং আমাদের ভিতরে সততা, ন্যায়পরায়ণতা, পরিবারের হক, স্ত্রীর হক, বাবা মায়ের হক, ভাই বোনের হক ঠিকমতো আদায় করার এবং সমাজের জন্য ইসলামী ব্যক্তি ব্যবস্থা হওয়ার জন্য যোগ্য করে তুলুন। আমরা বলি আমিন। আল্লাহ আমাদের ন্যায়ের উপরে রাখুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।